আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা 12.8 ভোল্ট 200 AH এর একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করেছিলাম। সেই ভিডিওতে আমরা বলেছিলাম এর সাথে কম্পেয়ার করার জন্য আমরা একটি 12 ভোল্ট 200 AH এর লেড অ্যাসিড ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করব। আজকের ভিডিওতে আমরা সেটাই করে দেখানোর চেষ্টা করছি। আমরা যেহেতু লেড অ্যাসিড ব্যাটারি নিয়ে কাজ করি না, তাই এক্ষেত্রে আমাদের জন্য নতুন লেড অ্যাসিড ব্যাটারি অ্যারেঞ্জ করাটা কিছুটা কষ্টসাধ্য ছিল। তবুও এক বিক্রেতা ভাইয়ের কাছে আমরা একটি 200 AH এর লেড অ্যাসিড ব্যাটারি রেন্টে নিয়েছি শুধুমাত্র এই টেস্টের জন্য। সঙ্গত কারণে আমরা ব্যাটারির ব্র্যান্ড নেম প্রকাশ করছি না, কারণ আমরা কোনো বিতর্কের সম্মুখীন হতে চাচ্ছি না। শুধুমাত্র রিসার্চ পারপাসে এই ক্যাপাসিটি টেস্ট করছি। ব্যাটারিটি আমরা 14.3 ভোল্টে কনস্ট্যান্ট ভোল্টেজে চার্জ করছি। লেড অ্যাসিড ব্যাটারির বাল্ক চার্জিং ভোল্টেজ নিয়ে মতবিরোধ থাকলেও মোটামুটি সেটা 14.2 থেকে 14.4 ভোল্ট। আবার এই বাল্ক চার্জিং ভোল্টেজে ব্যাটারি ভোল্টেজ তুলে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, কেননা এই হাই ভোল্টেজে বেশিক্ষণ চার্জ দিলে ব্যাটারি সেল ড্যামেজ হতে পারে। এই কারণে ইনভার্টারগুলোতে লেড অ্যাসিড ব্যাটারিকে এই বাল্ক চার্জিং ভোল্টেজে তুলে আবার নামিয়ে ফ্লোট চার্জিং ভোল্টেজে কনস্ট্যান্টলি রাখা হয়, যা অ্যারাউন্ড 13.5 ভোল্ট। যেহেতু আমরা ক্যাপাসিটি টেস্ট করব, সেহেতু আমরা 14.3 ভোল্টে অর্থাৎ বাল্ক চার্জিং ভোল্টেজে ব্যাটারিটিকে কনস্ট্যান্টলি পুরো রাত চার্জ করব, যাতে সর্বোচ্চ ক্যাপাসিটি পেতে পারি। বলা যেতে পারে এটা অনেকটা ইকুয়ালাইজেশন চার্জের মতো, যা সাধারণত লেড অ্যাসিড ব্যাটারির ক্যাপাসিটি বাড়ানোর জন্য করা হয়। দেখতে পাচ্ছেন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। 14.3 ভোল্টে কনস্ট্যান্টলি চার্জ হতে হতে অ্যাম্পিয়ার কমে 1 অ্যাম্পিয়ারের নিচে নেমে গেছে, অর্থাৎ ব্যাটারিটি এখন চার্জ নিয়ে ফুললি স্যাচুরেটেড হয়ে গেছে। চার্জার থেকে খুলে ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করার জন্য আমরা টেস্ট সেটআপ প্রিপেয়ার করছি। আমাদের টেস্ট সেটআপ, ইউ নো দ্য ড্রিল। পিসফেয়ার ব্র্যান্ডের 200 অ্যাম্পিয়ারের ডিসি ওয়াট মিটার, ওয়াদ ব্র্যান্ডের 12 ভোল্ট 1500 ওয়াটের এই অফগ্রিড ইনভার্টার এবং ইনভার্টারের আউটপুটে লোড দেওয়ার জন্য এই লোড ব্যাংক। দেখতে পাচ্ছেন টেস্ট সেটআপ প্রিপেয়ার করতে করতে ইতিমধ্যে ব্যাটারি ভোল্টেজ 13 ভোল্টের কাছাকাছি নেমে গেছে, which is expected। আমরা যেহেতু এই লেড অ্যাসিড ব্যাটারি থেকে সর্বোচ্চ ক্যাপাসিটি নিতে যাচ্ছি, তাই আমরা ইনভার্টারে ব্যাটারি টাইপ ইউজার ডিফাইন সিলেক্ট করে নিলাম, যাতে ব্যাটারির লো কাট ভোল্টেজ বা লো ভোল্টেজ ডিসকানেক্ট ভ্যালুটা ম্যানুয়ালি অ্যাসাইন করতে পারি। আমরা লো ভোল্টেজ ডিসকানেক্ট ভ্যালু 10 ভোল্টে সেট করলাম। যদিও লেড অ্যাসিড ব্যাটারির ভোল্টেজ এত লো ভোল্টেজে নামানো মোটেও উচিত না, তবুও আমরা যাতে ব্যাটারি থেকে সর্বোচ্চ ক্যাপাসিটি এক্সট্রাক্ট করতে পারি, তাই শুধুমাত্র টেস্ট পারপাসে এই লো ভোল্টেজ সেট করলাম। আপনারা জানেন আমরা এই লেড অ্যাসিড ব্যাটারিটির কম্পারিজন আমাদের এর আগের ভিডিওতে করা 200 AH এর লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির সাথে করব, তাই অলমোস্ট সেম ডিসচার্জ রেটে আমরা এই টেস্ট শুরু করার চিন্তা করছিলাম, যা ছিল 700 ওয়াট।
তবে পরে চিন্তা করলাম 700 ওয়াট ডিসচার্জ লেড অ্যাসিড ব্যাটারির জন্য একটু বেশি হয়ে যায়, তাই আমরা ঠিক করলাম 500 ওয়াট দিয়ে টেস্ট শুরু করব। Now let's start the time lapse. এইমাত্র আমাদের ক্যাপাসিটি টেস্ট সম্পন্ন হলো। দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 200 এইচ এর এই লেড অ্যাসিড ব্যাটারি 10 ভোল্ট পর্যন্ত ডিসচার্জ করেও আমরা 160 এইচ ক্যাপাসিটি পেয়েছি। খেয়াল করে দেখবেন আমরা কিন্তু আমাদের এই টেস্টে লেড অ্যাসিড ব্যাটারিকে দুটো সুবিধা দিয়েছি। প্রথমত আমরা এই ব্যাটারিকে 14.3 ভোল্টে কনস্ট্যান্টলি পুরো রাত চার্জ করেছি, নর্মাল ইউজে সেটা কিন্তু করা হয় না। দ্বিতীয়ত আমরা এই ব্যাটারিকে 10 ভোল্ট পর্যন্ত ডিসচার্জ করেছি, নর্মাল ইউজের সময় সেটা কিন্তু 10.8 ভোল্টের নিচে কখনোই নেওয়া হয় না। আমাদের টেস্টে দেখবেন ব্যাটারি ভোল্টেজ যখন 10.7 ভোল্টে নেমেছিল তখন ক্যাপাসিটি ছিল 137 এইচ। 200 এইচ ক্যাপাসিটি ধরে পার্সেন্টেজ করলে যা দাঁড়ায় 68.5%। অর্থাৎ বলা যেতে পারে নর্মাল ইউজে আপনি এই ব্যাটারি থেকে ম্যাক্সিমাম 70%-এর বেশি পাবেন না। এতে বোঝা যায় লেড অ্যাসিড ব্যাটারি কখনো তার রেটেড ক্যাপাসিটি দিতে পারে না, কিংবা হতে পারে আমাদের দেশে যেসব লেড অ্যাসিড ব্যাটারি পাওয়া যায় সেগুলো তার রেটেড ক্যাপাসিটি দিতে পারে না। Either way, we don't know the real fact. বাংলাদেশের ব্যাটারি ইন্ডাস্ট্রিতে আসলে ব্যাটারির ক্যাপাসিটি বিষয়টা অনেকটা ধোঁয়াটে। আসলে এখানে ইউজাররা বা সেলাররা কখনো এভাবে লেড অ্যাসিড ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করেছেন কিনা আমার জানা নেই। এখন সব কথার শেষ কথা হলো, লেড অ্যাসিড ব্যাটারি ভালো নাকি লিথিয়াম ব্যাটারি ভালো? আমাদের ভিডিওর ভিত্তিতে প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। এই প্রসঙ্গ নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। এই রকম আরও টেস্ট অ্যান্ড অ্যানালাইটিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। সামনে আমরা আরও কিছু লেড অ্যাসিড ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।